লেট্রিন ট্যাঙ্কিটা ফুল হয়ে গেছে। পাবলিকের অসুবিধার কারণে আমি এটা সাফ করানোর লিগে তার লগে কন্ট্যাক্ট করছি, যারা সাফ করে। কন্ট্যাক্ট করার পরে তারা কিছু প্রথম কিছু 6,500 টাকা, তো মাইনে গেছি আমি 6,500 টাকা। ট্যাঙ্কি যখন অর্ধেক সাফ মানে তারা পাইপ লাগায় ট্যাঙ্কি সাফ করে, তারা কিছু রাস্তাতে একটু ডিস্টেন্স বেশি, 8,000 টাকার লাগবে। একটা গাড়ি 8,000 টাকা লাগবে। আর যদি আরও 2টা গাড়ি করতে যায় 16,000 টাকা লাগবে। এই কুয়া আমার থেকে 8,000 টাকা, একটা গাড়ি 8,000 টাকা নিয়ে গেছে তারা। আর ট্যাঙ্কি কোনো সাফই হয়নি, অল্প জল নিয়ে উপর থেকে জল নিয়ে গেছে গিয়ে ওরা। আপনার বাড়ি কত নম্বর? আমার 13-14 নম্বর ওয়ার্ডে। আমার নাম মলয় কৃষ্ণ দে। এখন মানে আপনার সমস্যার সমাধান হয়নি? হ্যাঁ, আপনার সমস্যার সমাধান হয়নি? আমার সমস্যার সমাধান হয়নি, টাকাও গেল, সমাধানও হয়নি আমার। অন্ধ্রপ্রদেশ থেকে আইসে, কিন্তু আসার পরে শুনছি যে তারা লোকমুখেই আমি শুনছি যে মাইকিং করছে, মাইকিং করে তারা মানুষের ট্যাঙ্কি পরিষ্কার করতেছে। মানুষ আমার কাছে কইতেছে 10,000, 12,000, 15,000, যার যার থেকে যেমন খুশি তেমন নিতে আসে। কিন্তু ভোরবেলা তারা কাজ করে যায় গিয়া আমি মানুষ মানে শোনার পরেও আমি এটা ধরতে পারছি না। একবার যখন ধরছি তারারে রাস্তা পাইয়া ধরার পরে আমি আমার কলাক্ষেত্রের পেছনে গাড়িটা আটকেছি। আটকে তার সাথে যোগাযোগ করার লেগে খবর দেওয়া হয়েছে যে তোমরা এরকম জায়গা টাকা ঠিক না কইরা, যেহেতু তোমরা যে কোনো জায়গায় ফালাইতেছো, কুই ফালাইতেছো। তারা তখন আমার নির্দিষ্ট কোনো জায়গার কথা বলছে না, যে এখনও ফালাইছি না, গাড়ি ট্যাঙ্কিতে আসি, আমরা একটা গাড়িয়ে তুলছি। এরকম করার পরে তখন আমি গাড়ি আটকানো হয়েছে। তারা খবর দেওয়ার পরেও তারা যে তোমরা জায়গা টাকা ঠিক না করে এরকম তো এগুলো পরিশন ধরবো, কোন জায়গায় ফেলে মানুষের ক্ষতি হইব। তারা তো ভোরবেলা দেখি আমি গাড়িটা পরের দিনে, এখানে গাড়ি নাই, গাড়ি কেউ বা কাহারা তারা হেল্প করছে আমি ঠিক জানি না, গাড়ি নিয়ে তারা গেছে গিয়ে এখান থেকে। এইবার যখন আমি লক্ষ্য করলাম যে তারা এবার 2টা গাড়ি নিয়ে আইছে, 2টা গাড়ি নিয়ে অনেক জায়গায় তারা পরিষ্কার করতেছে। মানুষ আমার কইতেছে যে ম্যাডাম গাড়ি আইছে, মানুষের আমরা থেকে অনেক টাকা নিছে। এতে পুরো পরিষদের একটা মানে হিউমার যে আমি যে এরারে দেওয়া কাজ করাইতেছি বা যখন খুশি তখন মানুষের থেকে টাকা যার থেকে যেমন খুশি তারা নিতে আসে। এখানে সাক্ষাৎকারও আপনারা আশা করি নিছেন, একজন আপনার সামনেই কইছে। তারপরে আমি গাড়িটি আমার যে সকালে যে গার্বেজ কালেকশন করে এই ওয়ার্কারটা দিয়ে আটকাইছি। একজন আমাদের এখানে বুথ সভাপতিও আসলো, 10 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি বাপরি দত্ত কাছে আসলো। বাপরি দত্ত হেল্প করছে। গাড়ি আটানোর পরে আমি SDM-এর কাছে রিপোর্ট করছি, থানাতে রিপোর্ট করছি। 2টা গাড়ি আটকানো হয়েছে। তারা এবার আছে 4-5 জন, মালিক আছে একজন। তারা বলতেছে যে তারা ভাই এখান থেকে তারা মনিটরিং করে, কিন্তু না, আগেবারও তারা যেখানে এখানে পালাইছে। এতে আমার উপরে অনেক ইসে আইছে, যে মানে যেটা যে আমি করাইতেছি কিন্তু এটা পলিউশনে এফেক্ট হইতেছে, আমার নামে অনেক রিউমারও হয়েছে। কিন্তু না, মূলত আমি এটা কিছু জানি না, কী বা কাহারা কেমনি কাজ করতেছে বা কার সাহায্যে তারা ঢুকছে, কে তারা হেল্প করতেছে, এটার লিগে আমি আজকে এই গাড়িগুলো আটকেছি।